إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر اسم ربه. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله মেঘময়ূরী পশ্চিমকে যেও, মেঘময়ূরী পশ্চিমকে যেও, আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় নিয়াসি অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা وعلى آل سيدنا
সবাই বলুন বালাগুল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সিরাজুল মিল্লাতাতিহি ফখরি দওয়ান দিলবারি মৌলাহু শরীফুল আম্বিয়া ওয়া নাসাহা الأديان ظهره وبلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত সভাপতি, সামনে বসে আছেন এই অত্র এলাকার দিন ইসলামের মুরশিদ বীর মুজাহিদ, আমার প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে সবাইকে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, আপনি ভালো থাকবেন, আমি কি খারাপ থাকবো? আল্লাহ পাক আমাকেও অনেক বেশি ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, আমরা দেখতে দেখতে রমজান শেষ করে শাওয়াল মাসের প্রায় অর্ধেক মাসেই তো চলে যাচ্ছে, কি বলেন? তো আমরা আমল করি বেশি নাকি কাজ করি কম? কোনটা? একটাও না। আমল করি কম, কাজ করি কম। প্রিয় ভাইরা আমার, আমলও করতে হবে, কাজও করতে হবে। যে ব্যক্তি শুধুমাত্র আমল করে গেল, যেটার উপরে আমল করলো সেটার উপরে ইস্তেকামাত থাকলো না, কাজ করল না, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেডি করে রেখেছেন, যেরকম নাউযুবিল্লাহ। তো আমরা সেরকম হব না, আমরা ভালো হব। সম্মানিত হাজিরিন, প্রিয় মুহতারাম ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত তেলাওয়াত করেছে আপনাদের মাঝে, সূরা আহজাব আয়াত 33 থেকে। এখানে বেশ কিছু কথা আছে, যদি আমি তুলে ধরে কথাগুলো আপনারা সবাই মনোযোগ সহ শুনবেন তো ইনশাআল্লাহ? আসতে করবেন না, শুনবেন তো? ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার তৌফিক দিন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি কোরআনের কারিম থেকে যে একটা তেলাওয়াত করেছি, আমি সেখান থেকে শুরু করতে যাচ্ছি আমার অভ্যাস অনুযায়ী। তো মূল কথা হলো, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন, যাকে ছাড়া পৃথিবীর কোন পিপিলিকা অর্থাৎ পিঁপড়া, আমার কথা কি বোঝা যায় ভাইয়েরা আমার? আমার কথা বোঝা যায়? না বুঝলে বলেন, হুজুর বোঝা যাচ্ছে না। আমি বইয়ের ভাষায় কথা বলার চেষ্টা করি। তো প্রিয় ভাইরা আমার, তো এই আয়াতের প্রেক্ষাপটে আমি দু একটি কথা বলবো ইনশাআল্লাহ।
তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, এটাই আমি আপনাদের কাছে কামনা করি। তো মূল কথা হচ্ছে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে। কি সম্বোধন করা হয়েছে? যাকে সিলেক্ট না করলে, যাকে দুনিয়াতে প্রেরণ না করলে আল্লাহ তাআলা কিচ্ছু করতেন না, কোন কিছু সৃষ্টি করতেন। আমার রাসূলকে পৃথিবীতে না পাঠাইলে মাধ্যমটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। যে আয়াতটা তেলাওয়াত করেছি আমি, এই আয়াতটি নাজিল হয়েছে। কিন্তু কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে উত্তম আদর্শ রেখে দিয়েছি একমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। তোমরা যদি আমার রাসূলকে অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নেই। মুমিনরা কখনো টেনশন করে না, মুমিনরা কখনো ভয় পায় না। ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনরা কখনো ভয় পায় না, মুমিনরা কখনো হতাশ হয় না। যেমনটি বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে পিছু বহন নাই। আমার বন্ধুগণ, আমি সেই দৃষ্টিকোণ থেকে কথা বলতে যাচ্ছি যে কথাটা আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ তাআলা উত্তম আদর্শ রেখে দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। তোমরা তাকে অনুসরণ করো, কাউকে অনুসরণ করার তোমার কোনো প্রয়োজন নেই। তোমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র অনুসরণ করবে আমার হাবিবকে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বর্তমান সমাজে ভালো করে শোনেন, বর্তমান সমাজে দেখা যায় আল্লাহকে মানে কিন্তু রাসূলকে মানে না। আমি একটা কথা বলতে যাচ্ছি, এমন কিছু পরিচিত মানুষ আছে শুধু আল্লাহকে মানবে, রাসূলকে মানবে না, সে সরাসরি কাফের হয়ে যাবে। কি জন্য কাফের হবে? আল্লাহ তাআলা নিজে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হবে না। আমার বন্ধুগণ, মানতে গেলে পুরোপুরি তোমাকে মানতে হবে। আমি এই কথাটা বলতে বলার উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য নিয়ে আপনি ফলো করবেন, ভালো করে পয়েন্টগুলো থ্রো করে নেবেন। আমার বন্ধুগণ, আমাদের দেশের মধ্যে কিছু উন্মুক্ত পাঠা আছে না? উন্মুক্ত পাঠা যারা আল্লাহকে মানে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। তারা কারা? কেউ কি বলতে পারবেন? একজন ভাই বলেন তো দেখি, সেই দলটা কোন দল? আমার আল্লাহকে মানে, রাসূলের কথাই শুনতে পারে না। কেউ কি বলতে পারবেন? একজন ভাই, যারা কাদিয়ানী, বুঝে নেন, যারা কাদিয়ানী এদের ঘরের পাশে যাবেন না, এটা আমার অনুরোধ। কোরআন বলতেছে তোমরা রাসূলকে অনুসরণ না করা পর্যন্ত জান্নাত পাবে না। আমার ভাইয়েরা, রাসূলকে এত পরিমাণ ভালোবেসেছিল আবু তালেব, এত পরিমাণ ভালোবাসার কারণে সে কিন্তু জাহান্নামে চলে গেছে। কেন জাহান্নামে চলে গেছে আমরা তো সবাই কম বেশি জানি। একটাই কারণে জাহান্নামে চলে গেছে আবু তালেব, রাসূলকে ভালোবেসেছিল কিন্তু রাসূলকে অনুসরণ করেন না, এই কারণে আবু তালেব জাহান্নামে চলে গেছে। আমার বন্ধুগণ, আজকের সমাজে কিছু উন্মুক্ত পাঠা আছে, উন্মুক্ত আছে আমার সমাজের মধ্যে, আল্লাহ তাআলাকে মানে কিন্তু আমার রাসূলকে মানে না। এই কারণে
তারা জাহান্নামে যাবে। এই কাদিয়ানী যারা আছে তাদেরকে সরাসরি ডিরেক্ট ডাইরেক্ট ফতোয়া জারি হয়েছে, ডাইরেক্ট তারা কাফের, কোনো কথা নাই। এখানে যে বলবে ফতোয়া জারি করবে কাফের আগে বলা যাবে না, সে কাফের হবে। তার কারণ আফাতুমিনুনা বিবাদিল কিতাব তাকফুরুনা বিবাদ, কোরআনের অংশ কিছু মানে, কিছু অংশ মানে না। এই অংশটুকু না মানার কারণে তারা সরাসরি কাফের। কোরআনকে মানতে হবে পুরোপুরি না অল্প? বলেন, পুরোপুরি মানতে হবে। আমার কথা কি বোঝা যায় ভাই? কোরআনকে পুরোপুরি মানতে হলে একদম জীবন ব্যবস্থা আপনার জীবনে একদম ক্লিয়ার হয়ে যাবে, আপনার জীবন ব্যবস্থাটা ক্লিয়ার হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু এই কাদিয়ানী সম্প্রদায়ের লোকেরা এইটা মানতে চায় না। তারা বলে মুহাম্মদ ছিল সেই ১৫০০ বছর আগের নবী। আমার বলছে এই কথাটা, আমার সামনে বলছে, কিন্তু প্রতিবাদ করার দরকার আছে না নাই? আজকে কেন বলেন? এদেরকে কি করার দরকার জানেন? হাড় হুড্ডি ভাঙ্গা কুকুর সিগারেট দিয়ে খাওয়ানোর দরকার। আমি কি ভুল বললাম? কারণ আল্লাহকে মানে, আল্লাহ তাআলা বলতেছেন, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আমার ভালোবাসা পেতে গেলে আগে আমার হাবিবকে অনুসরণ করো। কোথায় আছে? আমি বানায় বলতেছি, কোরআন আল কারীমের মধ্যে আছে। কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তার পূর্বে তোমরা আমার হাবিবকে অনুসরণ করো। এখানেও কিন্তু অনুসরণের কথা বলা হয়েছে। আল্লাহকে পাইতে গেলে, আল্লাহকে ভালোবাসতে গেলে আমার হাবিবকে অনুসরণ, আল্লাহর হাবিবকে অনুসরণ করতে হবে। এটাই বাস্তবতা। আমার বন্ধুগণ, আপনি যদি রাসূলকে অনুসরণ না করেন আপনার জীবন ব্যবস্থা একদম দুর্ভিক্ষ হয়ে যাবে। আপনি যদি রাসূলকে অনুসরণ না করেন, রাসূলকে অনুকরণ না করেন, আপনার জীবনটা দঙ্কা শঙ্কা বিয়াই দুনিয়ার জিন্দেগির মধ্যেই ভরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআন আল কারীমের মধ্যে বলতেছেন। আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছি তার কি মন খারাপ হচ্ছে? কোরআনের আয়াত আপনি যত শুনবেন তত আপনার উপকার হবে। বুঝে আসতেছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে বলতেছেন, এত সুন্দর স্পষ্ট ভাবে বলতেছেন যে তোমরা দুনিয়ার জিন্দেগিতে আমার কিতাব সমূহ ছাড়া অন্য কোনো কিতাব দেখো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে দুইটা কথা বলে গেছেন উম্মতকে। কয়টা কথা? দুইটা কথা বলে গেছেন। সেই দুইটা কথা হলো, এক নম্বর কথা, আমার উম্মতের জন্য আমি দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো কোরআন, আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে আমার সুন্নাহ। এই দুইটা, এই কোরআন এবং সুন্নাহ, এই দুইটা জিনিস যদি কোন উম্মত আঁকড়ে ধরে রাখতে পারে, আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, কোন উম্মত যদি, কোন বান্দা যদি এই দুইটা জিনিসকে ধরে রাখতে পারে, সে পশ্চিমকালেও কোনোদিনও পথভ্রষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বললেন তাদের জীবনটা আমি ধ্বংস করে দেব, দঙ্কা দিয়ে ভরে দেব, শঙ্কা দিয়ে ভরে দেব, এমনকি তাদেরকে আমি লাঞ্ছিত ঘোষণা দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন সুন্দর করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার
দিন থেকে ইসলাম থেকে অন্য কোনো দিনের দিকে যাবে, অন্য কোনো মতের দিকে যাবে, দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গর্দান থেকে সরাসরি ইসলাম ধরে খারিজ করে নিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা অন্য মশানে আরেক জায়গায় বলতেছেন, ومن أعرض عن ذكري فإن معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আমার আইন থেকে, আমার বিধান থেকে যে বান্দাটা শিক্ষে পড়ে যাবে তার জীবনটা হবে ডঙ্কার মতো, আমি একটা ডঙ্কা দেবো। দুনিয়ার জিন্দেগিতে হবে লাঞ্ছিত, আখিরাতে হবে একটা পরিমাণ ক্ষতিগ্রস্ত। দুনিয়ার মধ্যে হবে লাঞ্ছিত, লাঞ্ছিত বোঝেন, দুনিয়ার মধ্যে অপমানিত হবে, আখিরাতে হবে এমন ক্ষতিগ্রস্ত। আবার বলতেছে ডঙ্কা, শঙ্কা, ওকে আমি এমন ডঙ্কায় ফেরাবো, 1 সেকেন্ড সময় পাবে, অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠাবো। কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবে, কিন্তু জাহান্নামী অন্ধ করে কিয়ামতের ময়দানে ওঠানোর পরে ওকে আল্লাহ তাআলা 1 সেকেন্ড সময় 70 ভাগ করলে কতটুকু সময় হয় ভাই? ভুল পাচ্ছেন কেন? শুনুন, 1 সেকেন্ড সময় 70 টুকরা করলে কতটুকু সময় থাকে? ওর সময়টা আল্লাহ তাআলা কতটুকু করে দেবেন? চলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার পাওয়ার এতটা ভয়াবহ, যদি আমরা জানতাম, বুঝতাম, ঠিকই আমরা ভালো হয়ে যেতাম। কিন্তু ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলতেছেন, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আমি আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান, এতটা দয়াবান আমি আল্লাহ তাআলা। বান্দার উপরে আমি এতটা রহমত পোষণ করি, এতটা দয়া সৃষ্টি করে দিয়েছি। আমার কাছে আছে 100 ভাগ, তার মধ্যে আমি 1 ভাগ মাত্র, কেবলমাত্র 1 ভাগ বান্দার ভিতরে আমি সিলেক্ট করে দিয়েছি। এই 1 ভাগ বান্দা, যদি 1 ভাগটা যত বান্দার চাহিদা, এই চাহিদা পূরণের তো শেষ আর হয় না। আর যদি 1 ভাগ দিতেন কতটা চাহিদা হয়ে যেত। আমার বন্ধুগণ, আমার একটা ধরেন পা নাই, আমার একটা কি নাই, পা নাই। আমি বলতেছি যদি একটা পা থাকতো কতই না সুন্দর হয়ে যেত। যদি যার পা আছে সে বলতো আমি যদি একটা বাইক পাইতাম, সাইকেল পাইতাম, বাইসাইকেল, কতই না ভালো হইতো। লোক দেখেন, কতই না ভালো হইতো। যার সাইকেল আছে সে চিন্তা করে আমার যদি একটা মোটর সাইকেল থাকতো কতই না ভালো হইতো, কতই না মজা পাইতাম। সে যদি এই চিন্তাগুলো করতেছে, আমার ভালো বুঝবেন, আমার বন্ধুগণ, যার একটা মোটর সাইকেল আছে সেই চিন্তা করে আমার যদি একটা মাইক্রো থাকতো আমার কতই না ভালো হইতো। আর যার মাইক্রো আছে সে চিন্তা করে আমার যদি একটা হেলিকপ্টার থাকতো আমি গোটা বিশ্ব উড়ে বেড়াইতাম। মানুষের লোভ লালসা কম না বেশি? আল্লাহ একটু ভালোবাসা দিয়েছেন আমাদের ভাইরা আমার, একটু সামান্য একটু ভালোবাসা আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে আমাদের লোভ লালসা এত পরিমাণ, কিন্তু না, দেওয়ার মালিককে, ছিনিয়ে নেওয়ার মালিককে দেন না কে? বলে একটু জোরে বলেন। আবার দেয় কি? সন্তান হয় না, জায়গার কাছে, পীর বাবার কাছে। সে এত ক্লিয়ার করেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা কার আদর্শ খোঁজো? তোমরা আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাকে তোমরা অনুসরণ করো। তাহলে যদি কিছু পাও এবং চাও আমার কাছে, আসজুদ তারিব, সিজদায় লুটিয়ে পড়ো বান্দা, যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দেবো। বলি সুবহানাল্লাহ। ভালো লাগে না? খারাপ লাগে ভাইরা আমার? ভালো লাগতেছে না? তবে আমরা লোভ করবো না, লালসা করবো না। লোভ লালসা ভালো না, অহংকার করবো না। মূল কথা
বেশি সময় নেব না। আমি যে পয়েন্টটা যে আয়াতের উপর বিশ্লেষণ করতেছিলাম, ওই আয়াতের প্রেক্ষাপট দিতে গেলে 6 থেকে 8 মাস লাগবে কম করে। তো মূল কথা হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোরা উত্তম আদর্শ আমি আল্লাহ তাআলা দিয়েছি কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। একে বাদ দিয়ে তোমরা কোন পীরের অনুসরণ করো, সেই পীর, হ্যাঁ আমি পীরের বিরুদ্ধে না, পীর ভালো জিনিস ভাই, ভুল রাগ করতেছেন কেউ? যদি পীর ভক্ত লোক থাকেন ভালো করে বুঝবেন, তারপরে বলবেন। পীর পীর হ্যাঁ পীর ধরা ভালো, পীর মানে শায়েখ বুড়ো মানুষ ভালো, সে যদি রাসূল সুন্নাহ মোতাবেক চলাফেরা করে তার কাছে আমি যাব। আর সে যদি রাসূল সুন্নাহ মোতাবেক কোনো একটা কাজ না করে তার কাছে আমি যাব না। দ্বিতীয় কথা, সে যদি কোরআন দিয়ে কথা বলে তার কথা আমি শুনবো। আর সেই ব্যক্তি যদি কোরআনের কথা না বলে, নিজের বানোয়া কথা বলে, তার কথা শোনা যাবে না। সে জালিম, সাফ কথা, সে ব্যবসা বিজনেস করতেছে আপনাকে দিয়া। একটা কথা থ্রো করে আপনাদের মাঝে শোনা যায়, ভালো করে লক্ষ্য করবেন। আচ্ছা, এই পীর যে আছে মাজার নিয়ে বেড়াইছেন কারা কারা বলেন তো দেখি? মাত্র একজন। মাজারে গিয়েছেন কারা কারা? মাজারে অর্থাৎ ওরস শরীফ, ওরস মোবারক বলা হয়, অনেক ভাই গিয়েছেন, তাই না? আচ্ছা লক্ষ্য করেন তো, এই ওরস মোবারকের মধ্যে লাল নিশান লাগান আছে না নাই? লাল নিশান দরকার আছে না? লাল নিশান কিসের সংকেত বলেন তো ভাই? বিপদের কি সংকেত? আমি কিন্তু বলি নাই, আপনারা কিন্তু বলবেন বিপদ সংকেত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই পীরকে জিজ্ঞেস করবেন, তুমি এই কাজগুলো করেছো কেন? মানুষকে তুমি কেন হয়রানির মধ্যে ফেলাইছো? মানুষকে তুমি কেন বিবাদে ফেলাইছো? মানুষকে কেন তুমি একদম কোরআন থেকে বাইরে ফেলে দিয়েছো? বাইরে ফিরতে দিয়েছো কেন? ব্যবসার জন্য তুমি যদি এই কাজ কেন করেছো? তখন ওই পীর সাহেব সরাসরি করে ফেলবে, আল্লাহ তাআলা আমার তো বিন্দু পরিমাণ কোনো দোষ নাই, তার কারণ হলো আমি তো বিপদ সংকেত দেখায় দিয়েছি। আপনি কি ওদের মাথার মধ্যে মগজ দেন নাই? আপনি কি ওদের মেধা দেন নাই? বলবে কি বলবে না? আপনি কি ওদের মাথায় মেধা দেন নাই? আল্লাহ বলবেন হ্যাঁ দিয়েছি। তো আপনার এই যে বান্দাগুলো মেধা থাকাকালীন আমার যে লাল নিশান নটকান ছিল, বিপদ সংকেত দেওয়া ছিল, তারপরে তারা কেন আসলো? এটা তো আমার দোষ নয়। তখন ধরবে কাকে? তখন ধরবে আপনাকে। কাক ধরবে? আপনাকে। আপনাকে বলা হবে, ও বান্দা তুই ওই পীরের কাছে গেছিস কেন? আমি তো কোরআনের কালামের মধ্যে বলে দিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তো কোরআনের কালামের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ রেখে দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। তা বাদ দিয়া তুমি কোন পীরের অনুসরণ করতে গিয়ে আজকে জাহান্নামে গেছো? তাহলে আমাদের কোরআনটাকে দেখার দরকার আছে না নাই? ভাই আমার, তারা বলে, তারা কারা? কাদিয়ানী সম্প্রদায়ের লোকেরা। তারা বলে মুহাম্মদ সেই যুগের মানুষ, নাউযুবিল্লাহ। আজকে তারা নবী মানে কাকে জানেন? জানেন কেউ? তারা নবী মানে গোলাম আহমদ কাদিয়ানীকে। তারা বাড়ি ভারত। সবাই নাম শুনছেন? কেউ নাম শুনছেন? কথা বলেন। আমি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলতেছি ভাই, এখানে এলে গেলে কোনো অপশন নাই। এখানে গোলাম আহমদ কাদিয়ানী ওকে বেঁচে আছে না মরে গেছে? মরে গেছে। আচ্ছা, ও যে মরে গেল, কোথায় মারা গেছে বলেন তো? মাশাআল্লাহ, তুমি দেখি ভালো ট্রান্সলেশন করতে পারো। গুণের ট্যাঙ্কি, গুণ পায়খানা করি না আমরা বাথরুমে, সেই বাথরুমের মধ্যে পড়ে মারা গেছে। বারবার রশিদে বারবার ওঠা, বারবার পড়ে যায়, বারবার ওঠা, বারবার পড়ে যায়। কেন পড়ে যায়? একজন আল্লাহর ওলি হলে কি গুণের ট্যাঙ্কির মধ্যে পড়ে গুণ পায়খানার মধ্যে পড়ে ভাই? করবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা
সৃষ্টি না করলে পৃথিবী হয়ে যাবে, সৃষ্টি করতেন না, পৃথিবী সৃষ্টি করতেন না, ঠিক কিনা? তো সেই রাসূলকে আমি অনুসরণ না করে কার অনুসরণ করি? আমি কার দিক দেখতেছি? আপনি কি আমার হেদায়েত দিতে পারবেন? কখনো পারবেন না। কারণ আল্লাহ বলতেছেন, সর্বপ্রথম কথা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার ভালোবাসা পেতে হলে আগে সর্বপ্রথম আমার হাবিবকে অনুসরণ করো। অনুসরণ কাকে বলে? আচ্ছা, এক্সাম্পল দিই, একটা বেশ ভালো হবে, সময়ও তো নেই, উদাহরণ দিচ্ছি, শর্টে বলবো, একদম খুব আমি মানে যাতে খুব দ্রুত শেষ হয় সেইভাবে কথাটা বলে শেষ করে দিচ্ছি আমি, ভাইরা আমার। সেটা হচ্ছে অনুসরণ। আপনার আব্বা, উদাহরণ দিচ্ছি, ধরেন আপনার আব্বা, তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। আপনি কি তাকে অনুসরণ করেন নাই? তার আদর্শে আপনি নিবেদন হন নাই আজকে? ভুল বললাম? বাপের আদর্শ যদি আপনি নিতে পারেন, রাসূল কি আমার বাপের বাপ বড় না রাসূল বড়? এইটা বুঝতে হবে। তাহলে বাপের অনুসরণ করেন আমি, আপনি, আপনি, আমি, সবাই বাপকে, বাপ যেভাবে চলছে, দাদা যেভাবে চলছে, সেইভাবে আমাকে চলতে হবে। আমার রাসূল কিভাবে চলেছেন সেভাবে চলার চেষ্টা আমরা একটা করি। রাগ করতেছেন ভাই? রাগে বসা বলতেছে কথাগুলো, খুব খারাপ লাগতেছে। কাদিয়ানী সম্প্রদায়ের লোকেরা একটা খারাপ, নিকৃষ্ট, কাফের, ডাইরেক্ট কাফের। এরা ডাইরেক্ট কেন কাফের? কোরআনের আয়াতকে অস্বীকার করার কারণে এরা কাফের। কোরআন মানে, ওরা বলে আমরা কোরআন মানি, আমরা আহলুল কোরআন, হাদিস মানি না। মুহাম্মদ সৈয়দুল নবী মানি না আমরা। ওদের নবী আসতেছেন ঈসা আলাইহিস সালাম, কিন্তু আসতেছেন ওরা মানে নবীটাকে, এখন বর্তমান যাকে মানে যারা ঈসা আলাইহিস সালামকে ওরা মানে, কাদিয়ানী না। কিন্তু এরা এটা জানে না যে ঈসা আলাইহিস সালাম তাকে ধ্বংস করার জন্য আসতেছে। বলতে পারবেন ঈসা আলাইহিস সালাম কাকে ধ্বংস করার জন্য আসতেছে? দাজ্জালকে ধ্বংস করবে, পাশাপাশি কাফের মুশরিকদেরকে ধ্বংস করার জন্য আসতেছেন। যারা কাফের মুশরিক তারা এই কাদিয়ানীরা স্মরণ করতেছে ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালাম, এমনকি ঈসা আলাইহিস সালাম তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের উম্মত হয়ে ওই কাদিয়ানী কাফের ওকে ছেড়ে দেবে? সম্ভব না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এতটা পাওয়ার দিবেন, এতটা পরিমাণ পাওয়ার দিবেন। ভালো করে শোনেন ভাইয়েরা আমার, কানগুলো খরগোশের মতো করে শোনেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত পরিমাণ পাওয়ার দিবেন, কোন বিধর্মী, কোন কাফের দিকে যদি চোখ রাঙায়, চোখ রাঙিয়ে যদি চোখ বড় করে যদি থু নিক্ষেপ করে, শুধু থু নিক্ষেপ করবে, গরম পানির মধ্যে লবণ দিলে কেমনে করে যায়, ঠিক এই কাফের বসে এই কাদিয়ানী বাচ্চা একই অবস্থায় লবণ পানিতে দিলে যেমনি গলে যায়, ও তেমনি গলে ফিনিশ হয়ে গেল সঙ্গে সঙ্গে। তাকে উপাধি দেওয়া হয়েছিল রূহুল্লাহ। তার কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। তিনি যখন মৃত্যু ব্যক্তির পাশে দাঁড়িয়ে যেতেন, বলতেন কুম বিইযনিল্লাহ, তিনি জীবিত হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আবার কবরের পাশে যখন দাঁড়িয়ে যেতেন, কবরবাসীকে বলতেন কুম বিইযনিল্লাহ, কবরবাসী দাঁড়িয়ে যেতেন। কতটা পাওয়ারফুল নবী ছিলেন। তাই আল্লাহ তাআলা এই ইহুদির বাচ্চাদের কারণে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়েছেন। সবাই কম বেশি আমরা জানি। আমার আলোচনায় কি আপনারা রাগ করতেছেন? রাগ করা যাবে না ভাইরা আমার, আমি শেষ করে দিচ্ছি। তো মূল কথা হচ্ছে আমরা ফলো করবো কোনটাকে জানেন? কোন আয়াত বললাম? জানা আছে কারো? সূরা আহজাব আয়াত নাম্বার 33 নাম স্মরণ থাকবে। আয়াত নাম্বার কত? 33। সূরা আহজাব আয়াত নাম্বার 33। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাইরা আমার, রিকোয়েস্ট করতেছি আপনাদের কাছে, আমি রিকোয়েস্ট,
এদের কাছ থেকে দূরে থাকার জন্য আপনি এই আয়াতের ট্রান্সলেশন করবেন বেশি বেশি করে, কারণ এদের প্রভাবটা বেশি হয়েছে। এদের শুধুমাত্র বেশি না, 1.5 হাত লাঠি দরকার। কয় হাত? 1.5 হাত লাঠি হলে দলমত নির্বিশেষে সবাই, কে আওয়ামী লীগ করি, কে বিএনপি করি, কে জাতীয়তাবাদী করি, কে জামায়াতে ইসলামী করি, কে চরমনাই করি, দেখার সময় নাই। সবাই একনিষ্ঠ হয়ে দলবদ্ধ হয়ে শীষে ঢালা রাসূলের মতো হয়ে এদেরকে পিটন শুরু করেন, এরা বেঁচে থাকতে পারবে না। ভাইয়েরা আমার, মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, আপনি চুপ করে থাকবেন, আপনি 4টে মুনাফিক। আবু জেহেল নাম শোনেন নাই? আবু জেহেল জেনে ছিলেন না প্রথম বদর যুদ্ধে? প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। বদর যুদ্ধের মধ্যে কি করছিল জানেন? প্রথম যেদিন বদর যুদ্ধ শুরু হবে সেদিন কাবার গ্লাস ধরে বলতেছেন যে আল্লাহ, যার দিনটা সত্য তারও বিজয়টা তুমি দিও। যার দিনটা সত্য, যদি মুহাম্মদের দিন সত্য হয় তাহলে মুহাম্মদের বিজয় দিও, আর যদি আমার দিন সত্য হয় আমার বিজয় দিও। কার দিন সত্য বলেন তো? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনটাই সত্য। এই বদর যুদ্ধের পরে বেশি কিছু লাগে নাই, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, 7-8 বছরের বাচ্চা, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দুইজনে কাবু করে ফেলে গড়িয়ে ফেলে বিজয় করছেন। কে জানেন? দুইজনে আঘাত করছেন, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা। আমি ওই দিক যাচ্ছি না, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা তার আঘাত করছেন, ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টার্গেট নিয়ে আসছিলেন, কাপড় মারছিল একদিন, সেই টার্গেট নিয়ে আসছিলেন। টার্গেট নিয়ে থাকার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ তো ঘোড়ার পিঠ থেকে, আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে বিধ্বস্ত অবস্থা, ধুলামালা মুখের মধ্যে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে গিয়া হাঁটু গড়ে দিয়ে বলতেছেন, এই আবু জেহেল, দেখ আমাকে চিনতে পারিস কিনা? আবু জেহেল কি মনে করতেছে, কেমন ভাব করতেছে, না চিনতে পারতেছে না। ভালো করে দেখ, না চিনতে পারতেছে না। তাহলে আমি স্মরণ করে দিচ্ছি, শোন। সেটা হচ্ছে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করার কারণে তুই আবু জেহেল একদিন আমার একটা কানের মধ্যে থাপ্পড়ের কানের তারা ফাটায় দিয়েছিলি, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ জানি, মনে আছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল তার নিজের তরবারি বের করে বলতেছে, তুমি তো বলেছিলে যদি কখন আমার সুযোগ আসে একটা নয় 2টা তোর কানের তালায় আমি ফাটাই দেব। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বিচারটা দিয়েছিলেন, আল্লাহ রাসূল দোয়া করছিলেন, কবুল হয়ে গেছে। রাসূল তো কবুল না মিস, কবুল হয়ে গেছে। সুযোগ আসতে আসতে বদর যুদ্ধে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়ানো, তিনি যখন এই কথা বলেছেন যে আজকে আমার সুযোগ আছে, একটা না তো গুণিটা কান তালাও ফাটায় দেবো আজকে আমি। তখন আবু জেহেল তরবারি বের করে দিচ্ছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমার তরবারি নিয়ে আমাকে মেরে ফেলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওরে আবু জেহেল, ওরে শয়তান, দেখ আমার নবীকে তুই এত পরিমাণ কষ্ট দিয়েছিস যা সহ্য করার মতো নয়। আমার তরবারি কি আমি এমনি রেখে দিয়েছি নাকি? না, আমার তরবারিটা একমাত্র রেখে দিয়েছে আজকে বদরের যুদ্ধের জন্য, শুধু তোকে ধ্বংস করার জন্য, শুধু আর কাউকে নয়। আমি একটা মানুষকে মারবো না, আজকে শুধু তোকে মারবো। আবু জেহেল কোনো দিকে তাকাতে পারতেছেন না, এমন ভয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, তরবারি কানের মধ্যে এক কান দিয়ে ঢোকায় দিয়েছেন, আর এক কান দিয়ে বের করে দিয়েছেন, যেরকম আলহামদুলিল্লাহ। তাহলে যারা আল্লাহর বিরুদ্ধে যাবে, যারা রাসূলের বিরুদ্ধে যাবে, তাদের কানের তালা ফাটানোর দরকার নাই। আসতে করে গেল ভাই, আসানে নাই, তাদের কানের তালা ফাটাইতে হবে। আগে কানের তালা, আগে কান ফাটাইতে হবে। কথা কান টানলে মাথা আসে। সবাই একনিষ্ঠ হয়। ভাইরা আমার,
সবাই একত্রিত হন। এই ধরনের কাজেরই যারা আছে তাদেরকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না।